ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে জঙ্গিপুর রাজনৈতিক মহলে বড়সড় ভাঙনের ঘটনা সামনে এলো। কংগ্রেস ও বিজেপির দুই প্রধান বিরোধী শিবির থেকে একঝাঁক কর্মী ও সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেনের হাত ধরে এই যোগদান ঘিরে রাজনৈতিক উত্তাপ আরো বেড়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। সূত্রের খবর, জঙ্গিপুর টাউনের 14 নম্বর ওয়ার্ড থেকে একাধিক কংগ্রেস ও বিজেপি কর্মী সমর্থক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে নাম লেখান। বিধায়ক জাকির হোসেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান। এই যোগদান কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। নতুন যোগদানকারীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তারা উন্নয়নের অভাব ও সংগঠনের ভিতরে অসন্তোষ অনুভব করছিলেন। জঙ্গিপুর বিধানসভায় জাকির হোসেনের নেতৃত্বে যে উন্নয়নমূলক কাজ হচ্ছে তাতে আস্থা রেখেই তারা তৃণমূলে যোগদান করেছেন। তাদের দাবি, আগামী দিনে এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকে কাজ করতে চান। অন্যদিকে এই ভাঙনকে বিরোধী শিবিরের সাংগঠনিক দুর্বলতার প্রতিফলন বলেই দাবি করছে তৃণমূল নেতৃত্ব। বিধায়ক জাকির হোসেন বলেন, মানুষ উন্নয়ন ও স্থিতিশীলতার রাজনীতিতে বিশ্বাস রাখছেন, তাই বিভিন্ন দল থেকে কর্মীরা স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। আগামী নির্বাচনে এর সুষ্ঠু প্রভাব পড়বে। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে জঙ্গিপুরে এই দলবদল রাজনৈতিক সমীকরণ নতুন মাত্রা যোগ করলো বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক। মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার নেত্রী, বাংলার জন্য আজকে লড়ে যাচ্ছে। আপনারা দেখছেন এসআইআর জন্য বাংলা মুখ্যমন্ত্রী এটা হয়ে বলেছে নির্বাচন কমিশনকে মানতে হয়েছে। আপনারা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন জনমুখী বাজেট, যেটা মা বোনদেরকে লক্ষ্মী ভান্ডার দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী যুবদের 20 থেকে 40 বছর অবধি ভাতা দিলে মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক, তাই দেখে বিভিন্ন দল থেকে আজকে জয়েন করেছে। জয়েন এই নয়, ব্যাপক জয়েন করবে। মানুষ আমাদের দল ছাড়া থাকবে না। তাই আমরা চাইব মানুষ আসুক এবং মাননীয় মুখ্যমন্ত্রী যতদিন আছে মাননীয় মুখ্যমন্ত্রী চিরজীবী হোক এবং মানুষের যে জনকল্যাণ কাজ করছে করে যাক। সাহেব 14 নম্বর ওয়ার্ড থেকে কতজন যোগদান করলেন? দেখেন, প্রায় 10-12টা পরিবার এসেছিলেন, আরও আসবে মানুষ। ওরা চাই আমরা তৃণমূলের সঙ্গে থাকবে। বিভিন্ন এলাকার মানুষ আছে, সকলেই চাইছে যে মাননীয় মুখ্যমন্ত্রী থাকবে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে থাকতে চাই, তাই তারা যোগাযোগ করছে। আপনার বিধানসভা যতদিনই দেখবেন বিজেপিও ভাঙবে, কংগ্রেস ভাঙবে, সিপিএম ভাঙবে। কারণ হলো আমার কাজে প্রমাণ দেয় আমি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি, সারা বছর মানুষের সাথে আছি এবং সুবিধা হয়েছে 12 মাস আছি। যারা কেউ এসেছে, সিপিএম বলেন, বিজেপি বলেন, কংগ্রেস বলেন, সব ধোকা দেয়। আমরা কিন্তু কথা দিয়ে কথা রাখি এবং কাজের কাজ করি। কেন আপনারা দেখতে পান গরিব মানুষ, সাধারণ মানুষ, যে কোনো সার্টিফিকেট কেউ মানুষ আজ ঘুরে গিয়ে সকল মানুষ পায়। মানুষ কাকে খুঁজবে? বিপদের দিনে যাকে পায় তাকেই থাকবে। তাই কংগ্রেস, সিপিএম, বিজেপি সকল থেকে যোগ দেবে, সেটা অফার আছে। ভোটের জন্য একটু রুখে আছে, ভোট যেমন হবে সকলে জয়েন করবে এই আশা রাখছি। ভোটের আগে কতটা প্রস্তুতি আপনি? দেখেন, আমি 12 মাস প্রস্তুতি এখানে 12 মাস কাজ মানুষের করে এসেছি। মানুষের প্রতি ভরসা আছে, রেকর্ড পরিমাণে জিতবে, এটা ভরসা আছে। আগে আমি কংগ্রেস করতাম, এখন আমি তৃণমূলে জয়েন করলাম। জাকির সাহেবকে খুব ভালো লাগে। অনুমতি সব কিছু মরা এবং বিয়ে অনুমতি সবাই তৃণমূলের কাছ থেকে পেয়ে যায়। এই জন্যে জাকির সাহেবের কাছে আমরা একটা মন্দিরের বিপক্ষ নিয়ে আমরা শিব মন্দির উনিকে দেখাইছিলাম। উনি গিয়েছিল, পায়ে ব্যথা ছিল, ওই জন্য ওখানে পৌঁছাতে পারলে না। আমার হাত ধরে বললে, তোমরা বাবার দরবারে গিয়েও আমি যথেষ্ট তোমাদের দেখব। এর আগে কতবার দল ত্যাগ করা হয়েছে? ত্যাগ বলতে আমি কংগ্রেসই করতাম, কংগ্রেসই করেছি, আর এখন আমি তৃণমূলে জয়েন করি। আজকে কি বিজেপি থেকে কেউ জয়েন করেছে? বিজেপি থেকে দেখেন, আমি তো কংগ্রেসের, বিজেপি থেকে কে করেছে না করেছে তারা এবার তাদেরকে জানতে হবে, আমি তো জানি না। আপনার নামটা কি? আমার নাম বিপদ হাজরা। কত নম্বর ওয়ার্ড করতেন আগে? আগে আমি কংগ্রেস করতাম। কারণে আপনি আজকে তৃণমূল জয়েন করলেন? কারণ বলতে জাকির দা সত্য একটা ভালো মানুষ, ওই জন্য ভালো মানুষ সবারই ভালো করছে, তাহলে ওই মানুষের কাছেই থাকা ভালো। ওই জন্য নিজের আগ্রহতে আমরা আজকে এই পার্টিতে। জাকির সাহেব কি বার্তা দিলেন আপনাদের? জাকির সাহেবকে বলা হলো আমাদের যে পাড়ার যে মন্দিরটা আমরা করতে পারছি না, সেই মন্দিরটা, তো দাদা বললো ঠিক আছে, আমি ঠিক করে দেবো। আপনার নাম?
আমার নাম দীপক ঘোষ, বাড়ি বালিঘাটা, কত নম্বর ওয়ার্ড? 14 নম্বর ওয়ার্ড।